দর্শক, সকালের একটি ভিডিওতেই আমরা বলেছিলাম যে সরকারের হাতে আর কি কি অপশন থাকলো নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে। কারণ বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলই যখন ডিসেম্বরে নির্বাচন, দ্রুত নির্বাচন এই তত্ত্বের পক্ষে এসে গেছে, তখন মাত্র 3টি দলের আস্থা নিয়ে সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার কর্মকাণ্ড করতে পারবে না। তাদের হাতে আলাদা অপশন থাকতে হবে, আলাদা অপশন কাজে লাগাতে হবে। আলাদা অপশন কাজে লাগাতে গেলে কোন কোন অপশনের দিকে তারা যাবে, সেখানেও আমরা 3টা অপশনের উল্লেখ করেছিলাম। বলেছিলাম যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে আপিলের অনুমতি সরকার পেয়েছে, সেটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হতে পারে। আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে নির্বাচন কমিশন এনসিপির আবার নতুন করে দাবি তুলতে পারে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনারদের বাদ দিতে হবে, নতুন কমিশন তৈরি করতে হবে। আরেকটি ইস্যু সামনে আসতে পারে, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তারপরে জাতীয় নির্বাচন করতে হবে। এই 3টা তত্ত্বর যে কোনো একটা ঈদের পর থেকেই সামনে আনা হবে এবং সামনে এনে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার বাস্তবিক কৌশল অবলম্বন করা হতে পারে। এই সম্ভাবনার কথা আমরা সকালের ভিডিওতেই বলেছিলাম, কিন্তু বিকেল না যেতে যেতেই বিকেলেই গণমাধ্যমে সেই 3টা পয়েন্টের একটা পয়েন্টের যে কাজ শুরু হয়ে গেছে, একটা তত্ত্ব চর্চা শুরু হয়ে গেছে, সেই প্রমাণ আমরা দেখতে শুরু করলাম। গণমাধ্যম স্পষ্ট করে দিল যে আমাদের দেয়া ভবিষ্যৎবাণীর একটা পয়েন্টে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তার মানে বিকল্প পথেই হাঁটছে সরকার এবং এনসিপি। সেই বিকল্প পথটা কি, সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে যখন সব দলই, প্রায় সব দল, 3 দল ছাড়া ডিসেম্বরে নির্বাচনের পক্ষে, তখন নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে কোন কোন পয়েন্ট সামনে আসতে পারে। আমাদের দেওয়া 3টি পয়েন্টের একটি পয়েন্ট কাজে লাগতে শুরু করেছে এবং একটি পয়েন্টের বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখুন, একটা ফটোকা, একটা স্ক্রিনশট দেখেন। একটা সংবাদ মাধ্যমের দুটো খবর পরপর দুটো খবর। একটা খবর প্রকাশিত হয়েছে বিকেল 4টা 29 মিনিটে এবং আরেকটা খবর প্রকাশিত হয়েছে বিকেল 4টা 33 মিনিটে। বিকেল 4টা 29 মিনিটে এনসিপির খবর, সেখানে বলা হচ্ছে স্থানীয় নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত। এনসিপি নেতা সরোয়ার তুষার তিনি বলেছেন, অর্থাৎ স্থানীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার যে নির্বাচন সেটা হতে হবে, সেটা হওয়া উচিত, সেই তত্ত্ব তিনি উপস্থাপন করেছেন। 4টা 33-এ আরেকটি খবর। এবার সেখানে বলা হচ্ছে, শিরোনামটা কি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন চায় জামাত। জামাত নেতা আবদুল্লাহ তাহের তিনি বলেছেন, অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন চায়। অর্থাৎ স্থানীয় নির্বাচনটা তারা এই সরকারের আমলেই চায়। এই সরকার আগে স্থানীয় নির্বাচন দেবে, তারপরে জাতীয় নির্বাচন দেবে। মিলে গেল আমাদের যে দেয়া তত্ত্ব। সকালের ভিডিওতেই যে 3টি পয়েন্ট বলেছিলাম, কি 3টি পয়েন্ট আবারও মনে করিয়ে দিই। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের যে অনুমতি সরকার পেয়েছে, সেই আপিলের অনুমতিটাকে বিএনপির বিরুদ্ধে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হতে পারে। আর 2টা হচ্ছে এনসিপির তরফ থেকে এবং জামাতের তরফ থেকে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে আগে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার অপশন তৈরি হবে, কারণ সারা দেশে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন করতে অনেক সময় প্রয়োজন, সুতরাং জাতীয় নির্বাচন গেল পিছিয়ে। আরেকটা হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার। এনসিপির যে দাবি, এর আগে একদিন তারা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছিল 50-60 জন লোক নিয়ে। সেই দাবিটাকে সামনে আবার আনা হতে পারে। নির্বাচন কমিশন নিরপেক্ষ না, তারা বিএনপির পক্ষে কাজ করছে, এদেরকে পরিবর্তন করতে হবে। সেই দাবি জোরদার করে নির্বাচন কমিশন পুনর্গঠন করে সেখানে একটা বড় সময় ব্যয় করে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল। 3টি সম্ভাবনার কথা বলেছিলাম। 3টি সম্ভাবনার কথা যখন সকালে আমরা বলেছি, তখন বিকেলেই গণমাধ্যম খবর দিচ্ছে এনসিপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের কাছেই আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করা হলো।
তার মানে একটা মিলে গেল। স্থানীয় সরকার নির্বাচনের দাবি এটাই প্রথম কৌশল হিসেবে তারা নিল। এখন ব্যাপার হচ্ছে যে এই কৌশলটা কত দূর আগাবে। তারা স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলল, এটা নিয়ে একটা জনমত তৈরি করার চেষ্টা করবে, ঈদের পরে এই ব্যাপারটাকে আরও বেশি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে এবং তারা যে কোনো মূল্যে চাইবে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, আগে সিটি কর্পোরেশন, পৌরসভা, এই নির্বাচনগুলো, ইউনিয়ন পরিষদ, এই নির্বাচনগুলো হতে হবে, জেলা পরিষদ নির্বাচন আছে, উপজেলা পরিষদ নির্বাচন আছে, সেই নির্বাচনগুলো আগে হতে হবে, তারপরে জাতীয় নির্বাচন। তো এই সমস্ত নির্বাচন যদি অনুষ্ঠিত করতে হয় নির্বাচন কমিশনকে, তাহলে যদি খুব দ্রুত সময়ের মধ্যে তারা করতে চায়, তাও অন্তত 1.5-2 বছর সময় লাগার কথা। সেই সময়টা হাতে পাচ্ছে সরকার, সুতরাং সেই সময়টা সরকার ক্ষমতায় থাকতে পারছে। তারপরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি আরও 1 বছর, সব মিলিয়ে 3 বছর তো মোটামুটি সময় পাওয়াই যাচ্ছে। সুতরাং এই 3 বছরের মধ্যে এনসিপিও দল গুছিয়ে নিতে পারবে, জামাত ইসলামও মোটামুটি তাদের মতো করে তাদের জনমত যেটা আছে সেটা বাড়িয়ে নিতে পারবে, বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে। বিশেষ করে এনসিপির লাভ হবে এবং অনেকে বলেন যে প্রফেসর ইউনূস সরকার ক্ষমতায় থাকলে এনসিপির কোনো সমস্যা নেই, বরং লাভ জামাতও বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সুবিধা ভোগ করছে, যার উদাহরণ চতুর্দিকে আমরা দেখছি। এরকম পর্যায়ে তারা তো চাইছেই যে প্রফেসর ইউনূস সরকার ক্ষমতায় থাকুক আরও কিছুদিন। এই তত্ত্বেই নির্বাচন পেছানোর ব্যাপারটা সামনে নিয়ে আসার প্রথম কার্যকর পদক্ষেপ হিসেবে আমার মনে হয় সামনে নিয়ে আসা হলো স্থানীয় সরকার নির্বাচন। তার মানে 2-2 4 বোধহয় মিলতে শুরু করলো। এই তত্ত্ব যদি কাজে না দেয়, তাহলে বাকি 2টা তত্ত্ব সামনে আনা হতেও পারে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কোন তত্ত্বটা সফল হবে, নাকি 3টা তত্ত্বই ব্যর্থ হবে? শেষ পর্যন্ত সরকার আদতে পরিস্থিতির কাছে বাধ্য হবে নির্বাচন দ্রুত দিতে? আদতেও কি সেই সম্ভাবনা রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।